আর যে পার্ট আপনাকে আমরা লাগিয়ে দেবো সেই ডিসপ্লে অরিজিনালে গ্যারান্টি, লাইফ টাইম গ্যারান্টি। তো আমি বলবো আপনি অনেক কম খরচায় এটা কমপ্লিট করাতে পারবেন শুধু ফ্লেক্স চেঞ্জ করে। কোনো লোকাল পার্টে ডিল নেই। আবার বলছি, অনেকবার বলেছি ভিডিওতে, আমাদের সিস্টেমে কোনো লোকাল পার্টে ডিল নেই। তো কোশ্চেনের দরকার না, আপনি যখন জিজ্ঞেস করবেন তো জানবেন আমরা আপনাকে জেনুইন পার্টের প্রাইস বলবো আর জেনুইন পার্টই লাগিয়ে দেবো। যেটা কাস্টমারের ফোনের ডিসপ্লে আমি চেক করব কিভাবে, ধরুন আপনারই ফোন ডেড হয়ে গেছে, আপনি আমার কাছে নিয়ে এসেছেন, ডিসপ্লে ঠিক আছে না ভালো আছে, তো আমরা টেস্টার মেশিন ইউজ করবো। এই টেস্টার মেশিন দিয়ে আপনি অ্যান্ড্রয়েড ফোন, আইফোন যে কোনো ধরনের ডিসপ্লে আমরা চেক করতে পারি এই টেস্টার মেশিনের থ্রুতে। হ্যালো স্যার, এডুকেশন অ্যান্ড বিজনেস চ্যানেলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। স্যার, আপনার এই স্টোরের নাম কি? আমাদের স্টোরের নাম হলো জিএস টেলিকম অ্যান্ড সার্ভিস, কলকাতা মোবাইল রিপেয়ার শপ। ওকে, বেসিক্যালি এই জিএস টেলিকম সার্ভিস বেসিক্যালি এটা কোথায়? এটা হচ্ছে দক্ষিণেশ্বর। আপনি কলকাতার যে কোনো জায়গা দিয়ে আসতে পারবেন। মেনলি হয়ে গেলে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন বা রেলওয়ে স্টেশনের একদমই পাশে। আপনি 1 মিনিট ডিস্টেন্সে আমাদের কাছে চলে আসতে পারবেন এখানে। ওকে, আমার ভিউয়ার্স যদি অল ওভার ইন্ডিয়া বা কলকাতার যে কোনো প্রান্ত থেকে যদি আসতে চান বা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো প্রান্ত থেকে যদি আসতে চান, কিভাবে আসবেন? আপনারা যে কোনো জায়গা দিয়ে আরামসে আসতে পারবেন। রিজন হয়ে গেল যে আমাদের যে প্লেসটা আছে সেটা একদম প্রপার কলকাতার পাশেই। তো আপনি মেট্রো সার্ভিস পাবেন, আপনি বাস সার্ভিস পাবেন, আপনি ওলা বা মেইন রোডের যে কানেকশন আমাদের এখানে কানেক্টিভিটি রয়েছে, আপনি কলকাতার যে কোনো জায়গা দিয়ে আসতে পারবেন। আর রইল ওয়েস্ট বেঙ্গলের কনসেপ্ট, আপনি যে কোনো জায়গা দিয়ে কলকাতার মধ্যে আসতে পারবেন, সেই রুট আমাদের এখানে অ্যাভেলেবেল আছে। যদি শিয়ালদা থেকে কেউ আসেন, যদি শিয়ালদা দিয়ে কেউ আসেন, শিয়ালদা টু দক্ষিণেশ্বর ট্রেন পেয়ে যাবেন। শিয়ালদা থেকে দমদম দিয়ে মেট্রো ধরে দক্ষিণেশ্বর আসতে পারবেন। শিয়ালদা থেকে ডাইরেক্ট আপনি বাস ধরে আসতে পারবেন, আপনি ওলা ট্যাক্সি করে আসতে পারবেন, যে কোনো ধরনের অপশন আপনি পেয়ে যাবেন। হাওড়া থেকে আসলে, হাওড়া দিয়ে আসলে আপনি হাওড়া দিয়ে সেম কনসেপ্ট, হাওড়া দিয়ে আপনি বালি আসতে পারবেন, দক্ষিণেশ্বর বালি আসতে পারবেন, বালি দিয়ে আপনি অটো ধরে দক্ষিণেশ্বর আসতে পারবেন বা ট্রেন ধরেও দক্ষিণেশ্বর আসতে পারবেন, বা আপনি বাস ধরে আসতে পারবেন বা আপনি মেট্রো ধরেও আসতে পারবেন। ওকে, বেসিক্যালি এই জিএস টেলিকম সার্ভিস কি কি সার্ভিস বা কি কি প্রোডাক্টের উপরে ডিল করে থাকে? মেইনলি আমরা বলে দিই, আমরা অ্যান্ড্রয়েড আর আইফোনের উপরে সার্ভিস দিয়ে থাকি। যেমন অ্যান্ড্রয়েডের মধ্যে হলো যে কোনো ধরনের প্রিমিয়াম সেগমেন্টের ফোন, আপনি গুগল পিক্সেল ইউজ করতে পারেন, আপনি স্যামসাং ইউজ করতে পারেন, আপনি আমাদের যে সব ব্র্যান্ড এখনকার মার্কেটে সব থেকে বেশি চলছে সেইগুলো হয়ে গেল, আপনি OnePlus ইউজ করতে পারেন। সেই সব মডেলের প্রবলেম আমরা সলভ করে থাকি। আইফোনের মধ্যে রয়েছে আপ টু টপ মডেল পর্যন্ত, যেসব মডেল আজকাল ডেটে 13 সিরিজ দিয়ে 13 সিরিজ, 14 সিরিজ, 15 সিরিজ, 16 সিরিজ, 17 সিরিজ, এইসব সিরিজের যে মডেলের প্রবলেমগুলো আজকাল ডেটে বেরোচ্ছে সেগুলো আমরা ডিল করে থাকি। ওকে স্যার, চলুন আপনারা আজকে কি কি করছেন আপনার এই স্টোরে আমরা একটু দেখে নিই, তারপর কথা হবে। একদম একদম, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে স্যার, সর্বপ্রথম আপনি আমার ভিউয়ার্সকে কি দেখাচ্ছেন? আমি দেখাবো অ্যান্ড্রয়েড অ্যান্ড আইফোনের মধ্যে যে কনসেপ্টগুলো থাকে। আগে আপনাদেরকে দেখাবো আমি অ্যান্ড্রয়েডের কাজ, যে অ্যান্ড্রয়েডের কাজগুলো আজকালকার ডেলি রেটেড নর্মালি আমরা করে থাকি। সেগুলো হয়ে গেল অরিজিনাল ডিসপ্লে। আপনার ফোন হাত দিয়ে পড়ে গেলে, যখন আপনি ফোন ইউজ করেন, আচমকা আপনার হাত দিয়ে ফোন পড়ে গেল, ডিসপ্লে ব্রেক হয়ে গেল, বা উপরে আপনার ডিসপ্লে টাচ কাজ করছে, উপরে গ্লাস ব্রেক হয়ে গেল, এরকম কন্ডিশনের যে প্রবলেমগুলো আপনারা ফেস করেন, তো আপনাকে বলবো এই প্রবলেমের সলিউশন আমাদের কাছে 100% আছে। 100 মানে 100%। কারণ হয়ে গেল আমরা অরিজিনাল পার্ট ইউজ করি, কোনো লোকাল পার্টে ডিল করি না। যদি আপনার মনে যেরকম ডাউট থাকে যে স্যার আমার কাছে কি কোয়ালিটি আছে, কোয়ালিটির কোনো ব্যাপার নেই, শুধু অরিজিনাল পার্ট। অরিজিনাল পার্টে কোনো কোয়ালিটি হয় না। তাই আপনাদেরকে দেখাবো আমার কাছে যে অরিজিনাল পার্টগুলো এখন স্টকে আছে। ডেলি রুটিনে কাজ করি, ডেলি পার্ট বেরিয়ে যায়, ডেলি ঢোকে, কিন্তু যে স্টকগুলো এখন আপাতত আছে, যেগুলো অর্ডারের মধ্যে আছে, কিছু কিছু পার্ট আমার কাছে স্টক আছে, সেগুলো আপনাকে সামান্য পার্ট আমি রিভিউ দিতে দেখাচ্ছি। ওকে, তো প্রথমে দেখাই আমার কাছে কিছু মডেল আছে, যে মডেলগুলো আজকালকার ডেলিকার রুটিনে কাস্টমারদের লাগে, যে কাস্টমারগুলো প্রবলেম ফেস করে। তো আপনাদেরকে দেখাবো আমার কাছে আছে ভিভো V27 এর ডিসপ্লে, অরিজিনাল ডিসপ্লে উইথ ফ্রেম সহ কমপ্লিট। এটা কিন্তু জেনুইন ডিসপ্লে, এটা কিন্তু কোনো লোকাল ডিসপ্লে না, কোনো মার্কেটের পার্ট না, সার্ভিস সেন্টারের পার্ট। বাই সার্ভিস সেন্টারে যেরকম ভাবে ফিটিং করে দেয়, আমাদের এখানে সেম কনসেপ্টে আপনাকে প্রপার ফিটিং করে দেওয়া হবে ভিভো V27। তো এরকম টাইপের পার্ট আমাদের কাছে আরো আছে, শুধু ভিভো V27 বলে কোনো কনসেপ্ট নেই। আপনি MI, Oppo, Vivo, Samsung বহুত ভ্যারাইটি মডেল আপনারা জানেন, যে মডেলগুলো আপনারা ইউজ করে থাকছেন, সেই সব মডেলের ডিসপ্লে আপনারা আমাদের কাছে অরিজিনাল পাবেন। আর অরিজিনাল মানে অরিজিনাল, তার কোনো ধরনের কোনো কোয়ালিটি আসে না, অরিজিনাল পার্টের অরিজিনালই আসে। আরো কিছু ডিসপ্লে আপনাদেরকে দেখাতে হয় রিভিউর জন্য। আমার কাছে কিছু ডিসপ্লে যেগুলো আমি আপনাদেরকে দেখানোর কন্ডিশন আনবো, সব ডিসপ্লে আমার কাছে ম্যাক্সিমাম 90% মডেল উইথ ফ্রেম কন্ডিশন আছে। উইথ ফ্রেম কন্ডিশনে 90% মডেল উইথ ফ্রেম কন্ডিশনে। দেখুন এক এক করে আপনাদেরকে ডিসপ্লে আমি দেখাচ্ছি, যে ডিসপ্লেগুলো আমরা ডেলিকার রুটিনে কাজ করে থাকি। যেমনি অ্যান্ড্রয়েডের ডিসপ্লে আছে 100% অরিজিনাল, এটা 100% অরিজিনাল, 100% কোনো ধরনের কোনো এফওজি না, কোনো গ্লাস চেঞ্জ না, কোনো মার্কেটে যে আজকালকার ডেটে কাস্টমারদের একটা কনসেপ্ট বলে দিই, অরিজিনাল করার জন্য এই ডিসপ্লেগুলোর ওপরে
কপি অরিজিনাল ফ্রেমের উপরে কপি ডিসপ্লে পেস্টিং করে মার্কেট আজকাল বিক্রি হয়, সেই জিনিস এখানে হয় না। 100 মানে 100। আর যে পার্ট আপনাকে আমরা লাগিয়ে দেবো সেই ডিসপ্লে অরিজিনালে গ্যারান্টি, লাইফ টাইম গ্যারান্টি, যে পার্টটা আপনাদেরকে লাগিয়ে দেওয়া হবে। এবার হয়ে গেল ডিসপ্লে লাগানোর পরে ডিসপ্লে প্রবলেম হলে আপনার কি সলিউশন আছে। আপনি যখন আমার কাছে ডিসপ্লে লাগিয়ে নিয়ে যাবেন, সেই ডিসপ্লেটা যদি কোনো প্রবলেম বেরোয় তাহলে আপনি আমাদের কাছে কি সার্ভিসটা পাবেন। আমি বলে দিই, অরিজিনাল ডিসপ্লেতে ফার্স্ট কথা গেলো প্রবলেম আসে না, খুবই রেয়ার কেস। আমাদের কাছে কয়েক হাজার মডেলের 2 থেকে 3 পিস যেটা রিপিট কেস আসে, কিন্তু তারও সলিউশন আছে। সেটা হয়ে গেল ওয়ারেন্টি। ওয়ারেন্টি হয়ে গেল যেরকম আপনারা সার্ভিস সেন্টার ওয়ারেন্টি পান 3 মান্থের, আমরাও আপনাদেরকে 3 মান্থের ওয়ারেন্টি দেবো সেম কনসেপ্টে। সেই ওয়ারেন্টিতে আপনার ডিসপ্লেতে যদি কোনো প্রবলেম আসে, আপনি ফিজিক্যাল ভাবে যদি কোনো ড্যামেজ না করেন, তো আপনি ডিসপ্লে ফ্রি অফ কস্ট রিপ্লেসমেন্ট পাবেন, এটা গ্যারান্টি 100%। এই হলো আমাদের কাছে যে ডিসপ্লেগুলো এখন রয়েছে স্টকে, যে ডিসপ্লেগুলো আপনাদেরকে দেখায়। কিছু কিছু ডিসপ্লে আছে, স্যামসাং এর ডিসপ্লে আছে, অপ্পো আছে, ভিভো আছে, ভ্যারাইটি ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লেগুলো দেখতে পারেন। এইগুলো একটা খুব অ্যাক্টিভ মডেল হয়েছে স্যামসাং M31s এর ডিসপ্লে। এই ডিসপ্লে কাস্টমার এখনো খোঁজে আমাদের কাছে আসে। তো এই টাইপের যে ডিসপ্লে আছে, এই ডিসপ্লেগুলো আমরা ফিটিং করে দিই। তো আমাদের এখানে ফিটিং হয়ে থাকে যে ডিসপ্লের কাজগুলো আপনারা দেখতে পারেন আমাদের কাছে অনেক ধরনের। যেমনি এখন আমাদের এখানে টেবিলে কাজ করছে ম্যাডাম বসে, উনি আমাদের ডিসপ্লে ফিটিং থেকে ডিসপ্লে খোলা থেকে শুরু করে সব রকমের কাজ করে থাকে। এখানে ডিসপ্লে ফিটিংস এর কাজ করছে, আইফোন 11 এর উপরে কাজ করছে। সেটা হয়ে গেল ডিসপ্লে চেঞ্জের কনসেপ্ট হবে। এবার বলে দিই, আইফোন 11 এ যে ডিসপ্লেটা লাগানো হচ্ছে সেটা 100% জেনুইন ডিসপ্লে, কোনো ধরনের কোনো লোকাল পার্টের কোনো কনসেপ্ট নেই। 100% জেনুইন ডিসপ্লে আপনি পাবেন, উইথ ওয়ারেন্টি দিয়ে পাবেন। ওয়ারেন্টি মানে 100% ওয়ারেন্টি, 3 মান্থের ওয়ারেন্টি থাকবে যে কোনো ডিসপ্লের উপরে। আপনি যে কোনো ধরনের আমাদের এখানে কাজ করান, এরকম না যে শুধু ডিসপ্লের কনসেপ্ট বললাম, আপনি আমাদের এখানে যে কোনো ধরনের কাজ করান 3 মান্থের ওয়ারেন্টি ডিফল্ট পাবেন। কিছু কিছু কাজের বাদ দিয়ে সেগুলো আমরা আপনাকে ডিসক্লোজ করে দেবো। ছোট ছোট স্পেসিফিক কিছু কাজে ওয়ারেন্টির কনসেপ্ট থাকে না, যেগুলো হতে পারে আপনি এটা ব্যাক গ্লাস লাগালেন, ব্যাক গ্লাস তো মেটেরিয়াল আছে, ওটা তো কোনো মানে কনসেপ্ট নেই যে ওটা আপনার ওয়ারেন্টির কনসেপ্টের মধ্যে পড়বে, ওগুলো তো ওয়ারেন্টি আসে না। কিন্তু আরো কিছু কিছু এরকম টাইপের পার্টস আছে যেগুলো ওয়ারেন্টির কনসেপ্ট নেই। তো ওই পার্ট বাদ দিয়ে যেগুলো আপনি ইউজ করবেন, যেগুলো আপনার প্রবলেম আসতে পারে, সেই পার্টের উপরে আপনার ওয়ারেন্টি 100% পাবেন। বা আপনি যদি কোনো রিপেয়ার করে থাকেন আমাদের কাছে, সেই রিপেয়ারের উপরে আপনি ওয়ারেন্টি পাবেন। আপনাদেরকে দেখাই কিছু কিছু অ্যান্ড্রয়েড ফোনের যে প্রবলেমগুলো ডেইলি রুটিনে আপনারা ফেস করছেন, সেই মধ্যে দেখাই। প্রথম হয়ে গেল স্যামসাং S22 আলট্রা, প্রিমিয়াম সেগমেন্টের ফোন দিয়ে আমি শুরু করছি, লোয়ার সেগমেন্টে যাব। প্রথমে দেখাই স্যামসাং S22 আলট্রা। এই ফোনটার প্রবলেম হলো গ্রিন স্ক্রিনের ইস্যু। দেখতে পাচ্ছেন এই ফোনটার প্রবলেম গ্রিন স্ক্রিনের ইস্যু। এরকম টাইপের প্রবলেম কিন্তু আপনারা ফেস করবেন অ্যান্ড্রয়েড ফোনের অনেক মডেলে, যেখানে গ্রিন লাইনের কনসেপ্টও আছে। তো এটা হলো S22 আলট্রা, এর প্রবলেমও আমরা সলভ করে থাকি, এর প্রবলেম আমরা সলভ করবো। আরো কিছু প্রবলেম আপনাকে দেখাই। এটা হলো, এটা যেমনি ডিসপ্লে প্রবলেম গেল, আপনাকে কিছু প্রবলেম, এটা হচ্ছে আপনাদের কাছে S23 আলট্রা আছে, তার প্রবলেম দেখিয়ে দিই। সেই প্রবলেমটা হয়ে গেল, যদি কাস্টমারের ফোন, অনেক সময় কি হয় আপনারা এই প্রবলেমটা ফেস করবেন, যখন আপনার ফোন ইউজ করতে করতে আপনি নিজেও বুঝতে পারবেন না, হঠাৎ করে আপনার ফোনের মধ্যে এরকম ফোনটা চলতে চলতে হঠাৎ বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যাওয়ার পর এরকম চার্জিং লোগো আসবে, আর ফোনে কোনো ধরনের কোনো পাওয়ার অন হবে না, কোনো রেসপন্স করবে না, আপনি চার্জে বসালে চার্জে উঠবে না, শুধু লোগোতে স্টাক হয়ে যাবে। এই যে প্রবলেমগুলো ডেইলি রুটিনে আজকালকার ডেটে আপনারা ফেস করছেন, এর প্রবলেমের সলিউশন আমাদের কাছে আছে। তো এই যে প্রবলেম, আপনি শুধু S22, 23, 24 আলট্রা না, আপনি OnePlus-এও ফেস করবেন, আপনি রিয়েলমির ফোনেও ফেস করবেন। যে প্রবলেমগুলো আমরা ডেইলি রুটিনে ফেস করি, আর আমার কাছে কিছু অ্যান্ড্রয়েড ফোন আরও আছে, আমি দেখাচ্ছি। যেটা হয়ে গেল, এটা হয়ে গেল OnePlus-এর একটা মডেল OnePlus 70। এটা কাস্টমারের ফোন আমাদের কাছে দিয়েছিল এনার রিকভারি প্রবলেমের জন্য। রিকভারি মানে হচ্ছে এনার ফোন যখন চালু করা হয় ডাইরেক্ট রিকভারিতে যায়, রিকভারিতে গিয়ে স্টাক হয়ে যায়। যদি ফোনে চার্জ থাকে, আমি এখন দেখাতেও পারবো আপনাকে এই কন্ডিশনে, রিকভারিতে গিয়ে স্টাক হয়ে যায়। তো এই টাইপের প্রবলেম আমরা সলভ করে থাকি। এগুলো মেনলি আসে সিপিইউ দিয়ে প্রবলেম, যে সিপিইউ ড্রাই হয়ে গেলে, বহুদিন ধরে একটা ফোনের তো একটা এজ হয় না, এজ পরে একটা প্রবলেম আসা শুরু হয়। যখন আসা শুরু হয়, তো সিপিইউর কনসেপ্ট কি, আপনি যখন ফোন ইউজ করছেন দীর্ঘদিন ধরে, সিপিইউ ড্রাই হয়ে যায়। তো ড্রাই কনসেপ্ট অনেক ডিটেলস আছে, এগুলো শর্টের ভিডিওর মধ্যে বলা পসিবল না। তো কনসেপ্ট আমি শর্টে বলে দিই, সিপিইউ ড্রাই হয়ে গেলে সিপিইউ রিভলভ করলে প্রবলেম সলভ হয়ে যায়। বা সিপিইউ প্রবলেম না হলো আদার্স কোনো বোর্ডের সেকশনে, নেটওয়ার্ক সেকশন, ওয়াইফাই সেকশন, পাওয়ার সেকশন, যে কোনো সেকশন থাক, বহুত ভ্যারাইটি সেকশন আছে অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে। এইসব সেকশনেও যদি প্রবলেম হয়, সেগুলো সলিউশন আমরা করে থাকি। আর আমরা যে পার্ট ইউজ করি, জেনে রাখুন, যে পার্ট ইউজই করি না কেন, মাদারবোর্ডের যদি কোনো আইসিও ইউজ করি, সেটা 100% অরিজিনাল, একটা ফ্রেশ মাদারবোর্ড বা একটি মাদারবোর্ড দিয়ে খুলেই লাগানো হয়। কোনো মার্কেট দিয়ে আইসি পারচেস করে আমরা লাগাই না, আমাদের সিস্টেমে নেই। আমাদের কাছে স্ক্র্যাপ মাদারবোর্ডের ভান্ডার আছে। যে কোনো ধরনের মডেলের স্ক্র্যাপ মাদারবোর্ড থাকে, ওই মাদারবোর্ডের স্ক্র্যাপ পার্টস, যেগুলো অরিজিনাল পার্টস থাকে, কোম্পানির ফিটেড পার্টস থাকে, ওখান দিয়ে খুলেই আপনার বোর্ডে লাগানো হয়, যাতে আপনার ফোনের লংজিভিটি বাড়ে। ফোন এই না যে আজকে লাগিয়ে দিলাম, দুদিন পরে আপনি আমার কাছে আসবেন, এই কনসেপ্টে আমাদের এখানে কাজ হয় না। একদম জেনুইন পার্ট প্লাস জেনুইন সার্ভিস পাবেন।
তো আরো কিছু মডেল দেখাই আমার কাছে যেমনি আছে। এটা হচ্ছে রেডমির বা শাওমির 11 আলট্রা। এই মডেলটা আপনারা ফেস করবেন ডেড হয়ে যাবে, ডবল ডেকার সিপি গেমিং ফোনে বলতে পারেন। এটা এজ মডেল আছে। এই ফোনের প্রবলেমটা বলে দিই, এই ফোনের প্রবলেমে কাস্টমার ফোন ইউজ করতে করতে হঠাৎ করে কাস্টমার ফোন ডেড হয়ে গেছে। তো সিপিইউ যখন আমরা চেক করলাম, রিডিং চেক করলাম, সিপিইউর প্রবলেম বেরিয়েছিল। তো সিপিইউর কাজ হয়েছে, সিপিইউর কাজ করার পরে কিছু কাজ এখনো বাকি আছে যেটা এখনো সাকসেস হয়ে গেলে এটাও রেডি হয়ে যাবে। আপনারাও যদি এরকম টাইপের প্রবলেম ফেস করেন আমাদের কাছে বলতে পারেন, এই টাইপের প্রবলেম আমরা সলভ করে থাকি। আরো কিছু মডেল দেখায় যেটা এগুলো আজকালকার ডেটে বেশি ফেস করে কাস্টমাররা, যেরকম হয়ে গেল রিয়েলমি, স্যামসাং, অপ্পো, ভিভো। আমি এই 4টে মডেলই দেখাচ্ছি যেগুলো আমাদের কাছে, দেখুন এই মডেলগুলো আমাদের কাছে কাজের জন্য এসেছে। এই মডেলগুলো এরকম না যে আমি রেখে দিচ্ছি, এই মডেলগুলো আমাদের কাছে কাজের জন্য এসেছে। আর এই মডেলের ম্যাক্সিমাম টাইমের প্রবলেম হলো আপনার ফোনের আইএমআই শো করছে না, আপনার ফোনের নেটওয়ার্ক আসছে না, আপনার ফোনে অডিও স্পিকার কাজ করছে না, আপনার ফোন ডেডই হয়ে গেছে, আপনার ফোন চলছে না, চার্জে বসালে চার্জ হচ্ছে না। এই টাইপের যে অ্যান্ড্রয়েড ফোনের যে প্রবলেমগুলো আপনারা ফেস করবেন, আমাদের এই টাইপের প্রবলেমগুলো, এই ফোনের প্রবলেমের সলিউশন আপনারা আমাদের কাছে পাবেন। এর মধ্যে প্রত্যেক ফোনের মডেল, প্রত্যেক কোম্পানির ফোন রয়েছে, স্যামসাং, অপ্পো, ভিভো, এমআই, রেডমি, পোকো, ওয়ানপ্লাস, যে কোনো ধরনের মডেলের প্রবলেম আমরা সলভ করে থাকি। আরো কিছু মডেল আপনাদেরকে দেখায় যেগুলো আজকালকার ডেটে আপনারা ফেস করে থাকেন, যেমনি স্যামসাং এর ফোল্ড সিরিজ, স্যামসাং এর ফ্লিপ সিরিজ। ফোল্ড সিরিজের প্রবলেম বলে নিই, ডিসকাস করি। স্যামসাং এর যে ফোল্ড ফোনগুলো আপনারা আজকের ডেটে ইউজ করেন, এই ফোনটায় ফোল্ড 3, এই ফোনটার প্রবলেম হলো মিডিল ডিসপ্লে আসে না। ফোন কাস্টমার ফোন যখন ফ্লিপ করে কখনো ডিসপ্লে আসে, কখনো ডিসপ্লে আসে না, ফ্রন্ট ডিসপ্লে প্রপার কাজ করে যেটা মিনি ডিসপ্লে থাকে। তো এই ফোনটা খুলে রাখার মানে এটা হলো আপনাদেরকে বোঝাতে পারবে এই ডিসপ্লেতে অ্যাকচুয়ালি আমরা এই কাজটা কি করে থাকি। যদি আপনারা এই প্রবলেম ফেস করে থাকেন, কখনো আপনার ডিসপ্লে আসছে, কখনো আপনার ডিসপ্লে আসছে না, এই টাইপের প্রবলেমের সলিউশন আপনাদেরকে আমি বলবো ফোন খুলে। তো এখানে দেখতে জানুন, এটা হচ্ছে স্যামসাং এর মাদারবোর্ড আছে, এটা হচ্ছে স্যামসাং ফোল্ড 3, যার দু সাইডে দুটো মাদারবোর্ড আছে, একটা সার্কিট আছে, সিপিইউ আছে, পাওয়ার সেকশন আছে। তার কাজ হলো কম্বিনেশন করা সেকেন্ডারি হিসাবে, ডিসপ্লে গ্রাফিক্স তৈরি করা, নেটওয়ার্ক তৈরি করা। তো এই দুটো মাদারবোর্ড কম্বিনেশন করে কাজ করে। তো কনসেপ্ট হয়ে গেল, দুটো মাদারবোর্ড তো আলাদা কনসেপ্টে রয়েছে। তো এর মধ্যে কমিউনিকেশন করার জন্য কোম্পানি ইউজ করে ফ্লেক্স। এই ফ্লেক্সগুলো ইউজ করো, কোম্পানি যে ফ্লেক্সগুলো ইউজ করে, মেনলি প্রবলেম হয় যখন ইউজার মানে যে কাস্টমার বা যারা ফোনগুলো ইউজ করে, ফোনের যারা মালিক যখন ইউজ করে, তো এই যে যখন ডিসপ্লে যে ফোনটা যে ভাঁজ হচ্ছে, ভাঁজ হওয়ার টাইমে এর ভেতরে যে ইন্টারনালে যে ডিসপ্লে ফ্লেক্সগুলো আছে, সেই ফ্লেক্সগুলো হয়ে যায় ড্যামেজ, তার কানেকশন হয়ে যায় ব্রেক। যখনই ব্রেক হয়ে যায় ব্রেক হওয়ার পরে এর ফাংশন প্রপার কাজ করে না, ডিসপ্লে ব্ল্যাঙ্ক হয়ে যায়, ওয়াইফাই কাজ করে না, নেটওয়ার্ক কাজ করে না, ব্লুটুথ কাজ করে না। এই টাইপের প্রবলেম আপনারা ফোল্ড অ্যান্ড ফ্লিপ সিরিজের মধ্যে ফেস করবেন। এই টাইপের প্রবলেমও আমরা সলভ করে থাকি। এর মিডিল ফ্লেক্স এবার বলে দিই, এর মধ্যে একটা ছোট জিনিস সেটা হয়ে গেল যে এই ফোনের যদি আপনি ফেস করেন, তো আপনি যদি সার্ভিস সেন্টারে নিয়ে যান, আপনার পুরো কমপ্লিট ফ্রেম সহ ডিসপ্লে চেঞ্জের কনসেপ্ট দেবে, কিন্তু আপনার ডিসপ্লে ঠিক থাকে অনেক সময়, ওই টাইমে আপনার ডিসপ্লে চেঞ্জ করার দরকার নেই, আপনার শুধু মিডিল ফ্লেক্স চেঞ্জ করলে আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। তো আপনি কেন পুরো ডিসপ্লে চেঞ্জ করবেন? শুধু ফ্লেক্স চেঞ্জ করে আপনার প্রবলেম সলভ হয়ে গেলে সামান্য অ্যামাউন্টের টাকা, যেখানে আপনি পুরো কমপ্লিট যদি ফ্রেম সহ কমপ্লিট যদি ডিসপ্লে লাগাতে হন, আজকাল ডেটে 40,000 50,000 খরচা আছে। তো আমি বলবো আপনি অনেক কম খরচায় এটা কমপ্লিট করাতে পারবেন শুধু ফ্লেক্স চেঞ্জ করে। এটা মডেল ম্যাটার করে না, শুধু ফোল্ড 3, ফোল্ড 4, ফোল্ড 5, ফোল্ড 6 পর্যন্ত যে যে প্রবলেমগুলো আমি বললাম, সেই প্রবলেম যদি আপনারা ফেস করেন, ওই প্রবলেমের বেস্ট সলিউশন হয়ে গেল মিডিল ফ্লেক্স চেঞ্জ করা। খুব লো বাজেটের মধ্যে হয়ে যায়, প্রপার ফিনিশিং হয়, করার জন্য একটু টাইম দিতে হবে, এগুলো ইনস্ট্যান্ট হয় না, কিন্তু আপনার প্রবলেমের সলিউশন হয়ে যাবে। তো আমি আরেকটা জিনিস দেখা যায়, এটা স্যামসাং ফোল্ড 2 আছে, এটা কাস্টমার প্রবলেম ছিল, কাস্টমার এটা কাজ আমাদের হয়ে গেছে, কাস্টমার কাজ আমরা কমপ্লিট করে দিয়েছি। এই কাস্টমার প্রবলেম ছিল যখন কাস্টমার ফোন এরকম ইউজ করতো, কাস্টমার ডিসপ্লে দেখুন সামনে এখন আসছে, কাস্টমার ডিসপ্লে আমাদের এখানে সামনে কাজ করছে। তো অনেক সময় কি হয়, কাস্টমার ধরতে ফোন ইউজ করতে করতে কোনো ভুলবশত যদি কাস্টমার ফোন এরকম ফোল্ড করতো, তো ওনার ফার্স্ট কথা হলো না, ডিসপ্লে আসতো না, ফোন ডাইরেক্ট বন্ধ হয়ে যেত, সুইচ অফ, ফোন চলতোই না, ডাইরেক্ট বন্ধ। ওনাকে আবার ফোন ফ্লিপ করে পাওয়ার অন করে ফোন চালু করে ইউজ করতে হতো। তো এই টাইপের প্রবলেমও আপনারা ফেস করবেন, এই টাইপের প্রবলেম ফেস করলে এর ফ্লেক্স চেঞ্জ করলে সলভ হয়ে যায়। আরও কিছু দেখায়, ফ্লিপের মধ্যে দেখায়, ফ্লিপের মধ্যে আমার কাছে এখানে একটা ফোন পুরো রয়েছে, যেটা এগুলো আমি এখন কাজ করবো, সেটা হলো স্যামসাং এর ফ্লিপ 3। এই মডেলের প্রবলেম হলো কাস্টমার ফোন হাত দিয়ে পড়ে গেছিলো, পড়ে যাওয়ার পর ডিসপ্লে ভেঙে যায় বা ডিসপ্লে ব্রোকেন হয়ে যায়। এই কন্ডিশনে কি করব, আমি এনার ডিসপ্লেটাকে চেঞ্জ করব, জেনুইন পার্ট লাগিয়ে দেবো উইথ ওয়ারেন্টি সহ। কোনো লোকাল পার্ট না, ফোল্ড অ্যান্ড ফ্লিপের মধ্যে লোকাল পার্টের কনসেপ্ট নেই, কারণ এটা
পেপার ডিসপ্লে আসে, অন্য কোনো ব্র্যান্ড নেই যারা বানায়, স্যামসাংই বানায়। তো এই টাইপের যে প্রবলেমগুলো আছে এটা আপনি সলভ করাতে পারেন আমাদের কাছে 100% জেনুইন পার্ট দিয়ে, কোনো লোকাল পার্টে ডিল নেই। আবার বলছি, অনেকবার বলেছি ভিডিওতে, আমাদের সিস্টেমে কোনো লোকাল পার্টে ডিল নেই। তো কোশ্চেনের দরকার না, আপনি যখন জিজ্ঞেস করবেন তো জানবেন আমরা আপনাকে জেনুইন পার্টের প্রাইস বলবো আর জেনুইন পার্টই লাগবে। এবার আপনাদেরকে দেখাই, এতক্ষণ ধরে আপনাদেরকে আমি অ্যান্ড্রয়েড নিয়ে কথা বলেছি, এবার দেখাও স্পেশাল জিনিস যেটা আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট, সেটা হয়ে গেলো আইফোন। আইফোন আজকালকার ডেটে সবার হাতে দেখতে পান, সবাই আইফোন ইউজ করে থাকে। তো আপনি যখন ফোন ইউজ করেন, আপনি ফোন ইউজ করার টাইমে যে প্রবলেমগুলো ফেস করেন, আপনার ফোন হাত দিয়ে পড়ে গেলে, ব্রোকেন হয়ে গেলে, বা আপনি কোনো সময় ফোন ডেড হয়ে গেলে, যে টাইপের প্রবলেম আপনারা ফেস করেন, প্রথম ছোট ছোট প্রবলেম নিয়ে আমি ডিসকাস করি। সেটা হয়ে গেল, আপনি দেখুন এরকম টাইপের ফোন আপনারা ইউজ করেন। এটা যেমনি আমার কাছে রয়েছে আইফোন 15 প্রো ম্যাক্স, আইফোন 14 প্রো ম্যাক্স। এগুলো হচ্ছে আমরা কাস্টমার ফোন রেডি করার পর, কাস্টমার নিয়ে চলে যাওয়ার পর যে এক্সিস জিনিসগুলো পড়েছে সেটা আপনার সামনে ডিসপ্লে করছে। সেটা হয়ে গেল। যেমনি ধরুন আমার কাছে রয়েছে আইফোন 15 প্রো ম্যাক্স, এটা কাস্টমারের ফোন অরিজিনাল। কাস্টমার এই ফোনটা ইউজ করতে করতে হাত দিয়ে পড়ে যাওয়ার কারণে পুরো ব্রোকেন হয়ে গেছিল। তো কাস্টমার ফোন যখন ব্রোকেন হয়ে যায়, কাস্টমার সার্ভিস সেন্টারে নিয়ে গেছিল। একটা আইফোন 15 প্রো ম্যাক্সের দাম আছে 1,00,000 প্লাস, 1 লাখ প্লাস কিছু প্রাইস আছে। যে প্রাইসটা আপনি যদি সার্ভিস সেন্টার নিয়ে যান, তো ওই প্রাইসটার ভ্যালু হিসাবে উনি 70% 80% প্রাইস অ্যামাউন্ট সার্ভিস সেন্টার আপনার বিল বানায়, কিন্তু মানে 70 থেকে 80,000 টাকা একটা 15 প্রো ম্যাক্সের বিল বানায়। তো আমি বলে দিই, অত টাকা বিল সার্ভিস সেন্টার করার রিজন হয়ে গেলো তাদের বড় সেট আপ, তাদের জিএসটি ইনপুট আছে, অনেক কিছু কনসেপ্ট আছে, তারা সেই মিলেজগুলো তাদের চার্জেস একটু হাই করে। কিন্তু এখানে একটা আমরা আছি যেখানে আপনাকে কম প্রাইসের মধ্যে জেনুইন পার্ট লাগিয়ে 100% জিনিস লাগিয়ে উইথ ওয়ারেন্টি দিয়ে, লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে প্রত্যেক পার্টের উপরে। বারবার বলছি, লাইফ টাইম ওয়ারেন্টি, অরিজিনাল পার্ট আপনি যে কোনো টাইমে চেঞ্জ করতে পারেন। আমার পার্ট ডুপ্লিকেট আপনি লাগিয়েছেন, লাইফ টাইম ওয়ারেন্টি, যে কোনো পার্টই লাগান জেনুইন পাবেন। তো যে পার্টগুলো আপনার লাগবেন, যেমনি আইফোন 15 প্রো ম্যাক্সের আপনি কমপ্লিট বডি আপনি আমাদের কাছ দিয়ে পাবেন, আইফোন 16 প্রো ম্যাক্সের পাবেন, আইফোনের যে কোনো মডেল, এরকম না যে স্পেসিফিক কিছু মডেল, আইফোন 13 থেকে শুরু করে আইফোন আপ টু টপ মডেল পর্যন্ত, আইফোন 17 প্রো ম্যাক্স পর্যন্ত আপনি আমাদের কাছে প্রত্যেকটা পার্টস অ্যাভেলেবেল পাবেন। যে টাইপের কাস্টমার আমাদের কাছে কই নিয়ে গেছে, আমি কিছু কিছু মডেল আপনাকে দেখেন। দেখুন আইফোন 15 প্লাস আছে, আইফোন 15 প্রো ম্যাক্স আছে, আইফোন 13 প্রো ম্যাক্স আছে, আইফোন 14 প্রো ম্যাক্স আছে। এবার কনসেপ্ট হয়ে গেল, এই কাজগুলো যখন আমরা সলিউশন করি, কি পার্টস লাগে আমাদের কাছে, পার্টগুলো আপনাদেরকে দেখাই। কিছু কিছু পার্ট দেখুন আমাদের কাছে 100% অরিজিনাল বডি স্টকে রয়েছে, 100% অরিজিনাল। এগুলো কোনো লোকাল মার্কেটের বডি না, এগুলো 100% জেনুইন বডি। যে বডিগুলো আপনি আমাদের কাছে পাবেন, প্রত্যেক মডেলের বডি আমাদের কাছে স্টকে আছে। এখন আপনাদের যদি লাগে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন নিচে দেওয়া নাম্বারে। দেখুন আপনাদেরকে আমি সিম্পলি একটা বডি খুলে দেখাচ্ছি যে জেনুইন না ডুপ্লিকেট। এটা রয়েছে আমার কাছে আইফোন 14, যার বডিটা আপনাকে আমি খুলে দেখাচ্ছি অরিজিনাল না ডুপ্লিকেট। আপনি দেখলে নিজেই বলতে পারবেন ভিডিওর মধ্যে। প্রত্যেকটা বডি যে কটা আছে সব কটা আমার কাছে জেনুইন পার্ট, কোনো পার্ট ডুপ্লিকেট নেই, উইথ ওয়ারেন্টি দিয়ে। দেখুন এটা আইফোন 14 এর বডি আছে, এটা কমপ্লিট কেস আছে, রিং সহ, ব্যাক গ্লাস সহ আইফোন 14 এর কমপ্লিট বডি। তো আপনার ফোন যদি এরকম কন্ডিশন হয়ে যায়, বা আপনি ফোন যদি এরকম কন্ডিশন হয়ে যায়, এটাও আইফোন 14 আছে। যে কাস্টমারের ফোন হয়তো লোকাল ব্যাক গ্লাস লাগিয়েছিল, লোকাল ব্যাক গ্লাস স্যাটিসফ্যাকশন পায়নি প্রপার, লোকাল ব্যাক গ্লাস, লোকাল রিং লাগানো, কপি ডিসপ্লে লাগানো রয়েছে, এটা কাস্টমারের আমরা পুরো কমপ্লিট ফরওয়ার্ড করে দিয়েছি, অরিজিনালের মতন ফিটিং করে দিয়েছি, ওয়াটারপ্রুফ গ্যাসকিট দিয়ে লাগিয়ে দিয়েছি। আমাদের কাছে আপনি প্রত্যেক ফোন, আইফোনের যে কটা ফোন আপনি পেস্টিং করাবেন বা আপনি কোনো কাজ করান, ওয়াটারপ্রুফ গ্যাসকিট লাগিয়েই করা হয়। আর যে গ্যাসকিটগুলো আমরা ইউজ করি সেগুলো খুবই হাই কোয়ালিটির, বেস্ট কোয়ালিটির। আর যে মেশিন ইউজ করে আপনাকে দেখাই, এটা ওয়াটারপ্রুফ গ্যাসকিট। এই মেশিনের থ্রুতে আমরা কাজ করে থাকি। এটা আমাদের গ্যাসকিট ফিটিং এর জন্য লাগে। এটা খুব সুন্দর কাজ করে আমাদের ফোনকে সিল করার জন্য, যাতে আপনার ফোনে জল না ঢোকে বা আপনার ফোনে কোনো ধরনের কোনো ডাস্ট না ঢোকে, আর ফোনের সিলিং যাতে প্রপার থাকে, লং লাস্টিং থাকে, সেই টাইপের কাজ এই মেশিনে হয়ে থাকে। এরকম কিছু কিছু কাজ আছে যেগুলো আমরা মেশিনের থ্রুতেই করে থাকি। এই কাজগুলো আপনি আমাদের কাছে পাবেন যেগুলো মেশিনের থ্রুতেই করে থাকি। তো আপনাদেরকে কিছু কিছু কাজ আমি দেখাই, যেমনি আইফোনের আপনাকে বডি চেঞ্জের কনসেপ্ট বললাম। এবার হয়ে গেল ডিসপ্লে চেঞ্জ। যখন আপনি আমাদের কাছে ডিসপ্লে লাগাবেন, আমি বলে দিই, যখন আপনি আমাদের কাছে ডিসপ্লে লাগাবেন, এটা আইফোন 11 এর 100% অরিজিনাল ডিসপ্লে আছে। আইফোন 11 এর 100% অরিজিনাল ডিসপ্লে। দেখুন এখানে ক্যামেরা গার্ড সহ, কোম্পানি ফিটেড যেটা থাকে, ক্যামেরা গার্ড সহ লাগানো অবস্থা রয়েছে। অনেক লোকাল ডিসপ্লেতে কিন্তু এগুলো থাকে না, 100% অরিজিনাল। এবার দেখিয়ে দিই, অনেক সময় কি হয়, ডিসপ্লে ভালো আছে, খারাপ আছে, যে কোনো ডিসপ্লে আপনারা যখন আমাদের কাছ দিয়ে পারচেস করেন, দেখুন আইফোন 15 এর 100% অরিজিনাল ফ্রেশ ডিসপ্লে, একদম আইফোন 15 এর 100% অরিজিনাল ফ্রেশ ডিসপ্লে। আইফোন 13, আইফোন 14, আইফোন 15, আইফোন 16, আইফোন 17, যে কোনো মডেলের ডিসপ্লে বলুন আপনি আমাদের কাছে পাবেন। আইফোন 12 প্রো ম্যাক্সের 100% অরিজিনাল ডিসপ্লে উইথ স্পিকার দিয়ে, এই স্পিকারে
দিয়ে কমপ্লিট ফিটেড কোম্পানি ফিটেড অবস্থায় আসে। আইফোন 12 প্রো ম্যাক্সের ডিসপ্লে আছে, এটা আইফোন 12-এর ডিসপ্লে আছে। এরকম অনেক ডিসপ্লে আমার কাছে স্টকে আছে, দেখাতে গেলে দিন শেষ হয়ে যাবে, দেখানো পসিবল না এত। কিছু কিছু জিনিস যেগুলো স্পেসিফিক দেখানো, যেগুলো ডেলি রুটিনে লাগে আপনাদের, সেগুলো আপনাদেরকে আমি দেখাবো। সেমনি হয়ে গেল আইফোন 13-এর ডিসপ্লে আমার কাছে একটা স্টকে রয়েছে, যেটা কাস্টমারের ফোনের ডিসপ্লে। আমি চেক করব কিভাবে, ধরুন আপনারই ফোন ডেড হয়ে গেছে, আপনি আমার কাছে নিয়ে এসেছেন, ডিসপ্লে ঠিক আছে না ভালো আছে, তো আমরা টেস্টার মেশিন ইউজ করবো। এই টেস্টার মেশিন দিয়ে আপনি অ্যান্ড্রয়েড ফোন, আইফোন যে কোনো ধরনের ডিসপ্লে আমরা চেক করতে পারি এই টেস্টার মেশিনের থ্রুতে। এই টেস্টার মেশিনের থ্রুতে অ্যান্ড্রয়েড হোক আইফোন হোক সব ধরনের ডিসপ্লে আমরা চেক করতে পারি, ডিসপ্লে আপনার প্রপার কাজ করছে কিনা, ডিসপ্লে আপনার ঠিকঠাক আছে কিনা, এই টাইপের প্রবলেমের সলিউশন আমরা এই টাইপের মেশিন দিয়ে করে থাকি। এটা হয়ে গেল টেস্টার মেশিন। আরও কিছু বলে দিই যেগুলো আপনারা ডেলি রুটিনে ফেস করেন, সেরকম টাইপের হয়ে গেল। যেমনি আমাদের কাছে রয়েছে ব্যাটারি টেস্টার মেশিন, আমাদের কাছে রয়েছে চার্জিং ফোনে হচ্ছে কিনা তার টেস্টিংয়ের মেশিন। স্পেসিফিক ধরুন যে কোনো একটা ফোনে যদি কারোর ফোনে চার্জ হচ্ছে কি না হচ্ছে তা চেক করব কিভাবে, আমাদের কাছে তো ডিসি মেশিনও আছে। তো আমাদের কাছে কিছু উন্নত মানের মেশিন রয়েছে, যেটা আমাদের টেস্টিং মোডে এখানে টেস্ট করে দেখিয়ে দেয় যে এই যে চার্জিংয়ের যে লাইনগুলো আছে এগুলো প্রপার আছে কিনা। এখানে গ্রিন লাইন আছে, মানে প্রত্যেকটা লাইন প্রপার আছে, মানে এই ফোনের চার্জিং সেকশনের যে লাইনটা আছে সেটা পারফেক্টলি কাজ করছে। অনেক সময় কি হয়, অনেকে আছে ফোন খুলে দেখে ভেতরে কি হচ্ছে না আছে, আমি বলবো আমাদের না খুলেই ওপর দিয়ে দেখেই বলে দেবো যে আপনার ফোনের চার্জিংয়ের প্রবলেম আছে কি নেই। আমরা তো ডিসি মেশিন দিয়ে চেকই করি, যেহেতু আমাদের কাছে ডিসি মেশিনও আছে, ডিসি মেশিন দিয়ে চেক করি। আরও স্পেশাল কিছু কিছু জিনিস আছে, যেমন আইটিসি আছে, নতুন বেরিয়েছে এখন মার্কেটে, এটা প্রচণ্ড ভালোভাবে চলছে আইটিসি। এখান দিয়েও প্রচুর অপশান রয়েছে, চেক করার প্রসেস রয়েছে, সেটাও ইউজ করতে পারি। ঠিক আছে, এই টাইপের যে চার্জিং প্রবলেম হোক, ব্যাটারি প্রবলেম হোক। এবার আপনাদেরকে দেখাই, যদি আপনারা কোনো সময় আমাদের এখানে আইফোনের ব্যাটারি অরিজিনাল লাগান, তো আপনাকে আমি দেখাতে চাই আমার কাছে আইফোনের অরিজিনাল ব্যাটারি কিছু স্টক আছে। সেটা হয়ে গেল টপ মডেল আইফোন 15 প্রো ম্যাক্স, আমার কাছে আইফোন 15 প্রো, এইসব টপ মডেলের ব্যাটারি কিছু কালেকশন রয়েছে। আইফোন 13 প্রো ম্যাক্স 100% অরিজিনাল। এবার রিজন বলে দিই, এগুলো কোনো ডুপ্লিকেট নেই, 100% অরিজিনাল। 100 মানে 100, 99 না, 100% অরিজিনাল। বিভিন্ন ভেরিয়েন্টের হেলথের আছে, এরকম না সবই 100% হেলথের আছে। হেলথের ভেরিয়েন্ট আছে, হেলথের ভেরিয়েন্টের উপরে প্রাইস আছে। আপনি যেরকম হেলথের লাগাবেন সেরকম হেলথে আপনি আমার কাছে পাবেন। আপনি যদি 15 প্রো ম্যাক্সের 100% হেলথ চান আপনি আমার কাছে সেটাও পাবেন, আপনি যদি চান 85% হেলথে সেটাও পাবেন। কোনো ধরনের কোনো হেলথ রিপেয়ার হয় না, জেনুইন হেলথ পাবেন। এটা হয়ে গেলো আইফোনের ব্যাটারি। এবার আপনাদেরকে বলি আইফোন 13, 14 সিরিজে অনেক ব্যাটারি আছে মার্কেটে, যেগুলো লোকাল বিক্রি হয় বা আদার্স কিছু হয়। আমাদের কাছে বলেছি যেটা একটা কথা, সেটা হয়ে গেলো জেনুইন পার্ট, মানে জেনুইন পার্ট আপনি শুধু জেনুইনই পাবেন। ওই জন্য আপনাদেরকে বলি, আপনারা যদি জেনুইন পার্ট লাগাতে চান বা আপনারা যদি অথেন্টিক পার্ট লাগাতে চান, আপনারা যদি পারফেক্ট কাজ চান, লং লাস্টিং, যেটা আপনার ফোন অনেক দিন ধরে চলবে, সেই টাইপের যদি আপনারা চান, তাহলে আপনারা আমাদের কাছে আসুন, সার্ভিস নিন। এরকম টাইপের সার্ভিসের জন্য আপনারা আমাদের নিচে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করুন।